আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে যে কোনো সময় আপনি এই নাস্তাটি খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। এটা দেখে কেউ বুঝতেই পারবে না আপনি বাসায় বানিয়েছেন। তো এটা তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল। এবার এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এটা এভাবে মুঠ পাকিয়ে আসলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, নর্মাল পানি এটা। এই পানি দিয়ে আমি আস্তে আস্তে এটাকে একটা ডো তৈরি করে নেব। ডোটা হালকা সফট হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে। এটা একটা সফট ডো তৈরি হয়েছে। এবার আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আরেকটু ভালো করে ময়ান করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি সমান করে কেটে নেব। এটা আপনি কত বড় বানাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ছোট বড় করে নেবেন। এটাকে আমি মসৃণ করে নিচ্ছি উপরের সাইডটা। তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি এই ডোগুলোকে নিয়ে ছোট ছোট করে রুটি বেলে নেব। বেশি বড় বা পাতলা রুটি করার দরকার নাই, আপনি একটু মোটা মোটা করে রুটি বেলে নেবেন। এখন আমি যেটা করব, একটা পাত্রের মধ্যে নিচে তেল দিয়ে দিলাম, দিয়ে এক একটা করে রুটি দিব, দিয়ে উপরে দিয়ে আবার তেল ব্রাশ করব। খুব বেশি দরকার নাই, এমনভাবে ব্রাশ করব যাতে একটা রুটির সাথে আরেকটা রুটি না লেগে যায়। এভাবে আমি সবগুলা রুটি দিয়ে উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এই রুটিগুলোকে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। এ পর্যায়ে আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি, আর যেখানে রুটিটা বেলবো সেখানেও আমি হালকা তেল ব্রাশ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা অনেকটা রাবারের মতো হয়ে গেছে। এখন এই রুটিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে, দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে স্প্রেড করে নিচ্ছি। এটা আপনি হাত দিয়ে একটু চাপ দিলেই এটা চারিদিকে এইভাবে মানে বড় হয়ে যাবে। মানে যতদূর সম্ভব আপনি এটাকে পাতলা করে নেবেন। এখন আমি এটাকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিকেন পুর রেডি করে রেখেছিলাম আগে থেকে। আপনারা যে কোনো পুর এর ভিতরে ইউজ করতে পারেন। চিকেন পুরটা দিয়ে আমি এটাকে আবার ফোল্ড করে দিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন প্যাটিস। এভাবে আমি সবগুলোকেই রেডি করে নেব একটা একটা করে। তো এটা এভাবে বানিয়ে আমি যে ট্রের উপরে তেল ব্রাশ করেছিলাম সেই ট্রের উপরে এই প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটার সুন্দর একটা কালারের জন্য ডিমের যে হলুদ অংশ সেটাকে নিয়ে এটার উপরে ব্রাশ করে দিচ্ছি। আর এরপরে কিছু সাদা তিল বিছিয়ে দিচ্ছি, এটাও দেখতে সৌন্দর্যের জন্য। এখন আমি আমার ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট প্রিহিট করে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 35 মিনিটস এটাকে বেক করেছি। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে, এরকম ক্রিস্পি হয়েছে, ভিতরটাও সুন্দর হয়েছে, এবং এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। তো আপনি খুব সহজেই ঘরে বসে এত মজাদার একটা দামি রেসিপি তৈরি করে ফেলতে পারেন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আবারও দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।